মুর্শিদাবাদের মধ্যে সবথেকে পুরনো বা প্রাচীন রাম মন্দির কিন্তু আমাদের এটাই। রামনবমীর আগে প্রস্তুতি তুঙ্গে শহর বহরমপুরে। রাত পোহালেই রামনবমী, তার আগেই শহর বহরমপুরের একাধিক মন্দিরে জোর কদমে প্রস্তুতির ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। বহরমপুরের অতি পরিচিত ও পুরাতন মন্দির হল রঘুনাথতলার রাম মন্দির। শতাব্দী প্রাচীন এই মন্দিরের প্রতিষ্ঠা করেন লালগোলার রাজা যোগেন্দ্র নারায়ণ রায়। আনুমানিক 1327 সালে প্রতিষ্ঠিত হয় এই মন্দিরের। প্রথমে সবাইকে বলি জয় শ্রীরাম। রামের আশীর্বাদে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রামনবমী সবার ভালো কাটুক, এটাই চাই। তো আমাদের এই রঘুনাথতলার রামনবমী তো খুবই জনপ্রিয় বা সবাই প্রচারিত, একটা সবাই জানে কম বেশি। তো এই যে এখন চলছে, আমি দিচ্ছি আলপনা, প্রত্যেক বছর এটা আমার কাজ থাকে। আর চারিদিকে এই যে প্যান্ডেল শুরু হয়ে গেছে, প্যান্ডেলের কাজ, এদিকে ফুলের সাজানো। আর প্রভু রাম তো কালকে সেজে উঠেছে, কালকে রামের অঙ্গরাগ হয়ে গেছে, এমনকি প্রাণ প্রতিষ্ঠাও হয়ে গেছে। আর চারিদিকে এই যে মেলার দোকানপাট চলে এসেছে। তো সবাই এসো আমাদের পাড়ায় মেলা দেখতে, আর রামের কাছে নিজের মনের ইচ্ছে নিয়ে এসো সবাই। 1327 সালে লালগোলার মহারাজা শ্রীযুক্ত যোগেন্দ্র নারায়ণ রায় এই মন্দিরের প্রতিষ্ঠা বা পুনর্নির্মাণ করেন। প্রথমে এখানে রামশিলা সেবা করা হতো, তারপরে এখানে মূর্তি পুজো করা হয়। সেই রামশিলার মূর্তির মধ্যে সেই রামশিলার প্রাণ স্থাপন করে এখন এটাই নিত্য পুজো হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন সন্ধ্যায় কীর্তন হয়, আর দুবেলা করে তো রামের ভোগ বা সেবা দেওয়া হয়, আর গীতা পাঠ হয় প্রত্যেক দিন সন্ধ্যাবেলায়। যদিও বর্তমান সময়ে দাঁড়িয়ে সাধারণ মানুষের সহযোগিতায় এই মন্দির সেজে উঠেছে নতুন ভাবে। শহর বহরমপুরবাসীর আবেগ রঘুনাথতলার রাম মন্দির। রাম নবমী উপলক্ষে মন্দিরে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা বসে 3 দিন ধরে। লক্ষাধিক ভক্তের সমাগম হয় এই মন্দিরে। প্রতি বছরে নেই এবছর রামনবমীকে কেন্দ্র করে সেজে উঠেছে এই মন্দির। অপরদিকে বহরমপুর শহরের হরিদাসপাত্রী এলাকায় রামনবমীকে কেন্দ্র করে সনাতনী মিলন উৎসব কমিটির উদ্যোগে শ্রী শ্রী প্রভু রামচন্দ্রের পূজা পাঠ ও শোভাযাত্রা এবং তার পাশাপাশি 3 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সব মিলিয়ে শহর বহরমপুরের উৎসবের বাতাবরণ রামনবমীকে কেন্দ্র করে আবেগে মাতোয়ারা শহর বহরমপুরবাসী। নবমীকে ভালো আনন্দ করব, ভালো লাগবে, উৎসব হবে। কি করবেন আপনি, কি করবেন? আমরা রামনবমীর ব্রত পালন করব, রামনবমীর মানে উৎসব করব, ভালো লাগবে। র্যালিতে বেরোবেন? বেশ, আমরা বিকাল 4টে থেকে এখানে সঙ্গীত, নাচ গান এবং রামের সম্বন্ধে গুণগান, তার চরিত্র বর্ণনা করা হবে এবং এখানে হরিনাম হবে, ভক্তিমূলক গান বাজনা হবে, প্রচুর লোকের সমাগম হবে। এই 2 দিন ধরে এটা বহুত আনন্দ চলবে, 5 এবং 6 তারিখ। আচ্ছা। এবং রাম যজ্ঞ হবে এখানে, রাম পুজোর যাগযজ্ঞ সমস্ত অনুষ্ঠান হবে। হ্যাঁ, বিশালভাবে এই অনুষ্ঠান, এবং চারিদিক দিয়ে আমরা বেশ হেল্প পাচ্ছি এবং সাড়াও পাচ্ছি, এবং আমাদের এলাকার লোক, এই হরিদাসমাটি অঞ্চলের লোক খুব আনন্দ এবং খুব সহযোগিতাও করছে আমাদের সঙ্গে। এর কৃষ্ণমাটি দেশবন্ধু সেবা সমিতি এই ক্লাব, আমাদের হচ্ছে কমিটির নাম রামসেনা। আমরা যে রাম পুজোর অনুষ্ঠান করে পরপর আমরা 3 বছর ধরে এবার করছি। এবার আমাদের পুজোর অনুষ্ঠান অনেকটাই বড়। তার মধ্যে আমাদের মধ্যে আজকে 4 তারিখে আমাদের আজকে 5 তারিখ, আজকে আমাদের উদ্বোধনী সঙ্গীত হবে। দিয়ে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন মহারাজ স্বামী অম্বিকানন্দ মহারাজ উপস্থিত হবেন বিকাল 5টায়। ওই 5টার থেকে আমাদের আজকে খুব ধুমধাম অনুষ্ঠান চলবে। তার জন্য আমাদের পুরো পরিস্থিতি, আমরা টিম সব রেডি। প্রস্তুতি একদম পুরোপুরি প্রস্তুতি আমরা। কমফর্টেবল ম্যাট্রেস মানেই RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় RRK ম্যাট্রেস।